পিত্তথলির সামনের দিকের ওয়াল অর্থাৎ এই অংশটা পচে পিত্তথলি থেকে ডিটাচড হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি দর্শক মন্ডলী ভালো আছেন। আজকে আমি পিত্তথলি পাথরের কিছু জটিলতা নিয়ে বলবো। এর আগেও অনেকবার বলেছি যে পিত্তথলি পাথরের জটিলতা সাধারণত দুই প্রকার। একটি হচ্ছে লোকাল জটিলতা, অর্থাৎ পিত্তথলির ভিতরেই জটিলতা বা কমপ্লিকেশন ডেভেলপ করে। আরেকটি হচ্ছে পিত্তথলির বাহিরে, সেটি হচ্ছে পাথর মাইগ্রেট করে পিত্ত নালীতে চলে যেতে পারে, অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস হতে পারে বা আরো অন্য কিছু। আর পিত্তথলির ভিতরে অ্যাকুট কোলেসিস্টাইটিস, ক্রনিক কোলেসিস্টাইটিস, এমপাইমা অফ গলব্লাডার বা পিত্তথলির ফোড়া, এবং সর্বশেষ এবং ভয়ঙ্কর যে জটিলতা সেটি হচ্ছে গ্যাংগ্রিনাস কোলেসিস্টাইটিস, অর্থাৎ পিত্তথলির পচন। আজকে আমি যে রোগীর অপারেশন করলাম এটি পিত্তথলির পচন বা গ্যাংগ্রিনাস কোলেসিস্টাইটিস। যখন পিত্তথলিতে ফোড়া হয় এবং সাথে সাথেই যদি অপারেশন করে না নেওয়া হয় তাহলে পিত্তথলিতে পচন ধরে। পচন যখন বাড়তে থাকে একটা পর্যায়ে গিয়ে যে পচনশীল অংশটুকু আলাদা হয়ে যায়, রাপচার হয়ে যায়, পারফোরেশন হয়ে যায়, সেটি পিত্তথলির বাইরে চলে আসে। সেই অবস্থায় যদি ইমিডিয়েট সার্জারি করে নেওয়া না হয় তখন সেপ্টিসেমিয়া হয়ে রোগীকে হসপিটালাইজড হতে হয় এবং আইসিইউতে যেতে হয়, এবং অনেক সময় অনেক ধরনের অ্যান্টিবায়োটিক এবং ব্যথানাশক এবং অনেক ধরনের মেডিসিন দিয়েও রোগীকে সেভ করা সম্ভব হয় না। আজকে যে রোগীর অপারেশনটি করলাম ওনাকে আমি 10 দিন আগে আমার চেম্বারে দেখেছিলাম। তখনই আমি পেটে হাত দিয়ে যেটা রোগীকে বললাম যে আপনার পিত্তথলিতে ফোড়া হয়ে গেছে, তারপরেও নিশ্চিত হতে গেলে বা আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করা উচিত। তখন আমি একটি এমআরসিপি দেই। এই সময়ের মধ্যে রোগীরাও কিছুটা দেরি করেছে। আজকে যখন আমি ওনার সার্জারিটি শুরু করি, যখন আমি ল্যাপারোস্কোপির ক্যামেরাটা পেটের ভিতরে ঢুকানোর পরেই দেখি যে সাধারণত পিত্তথলির ফোড়ায় পিত্তথলির ভিতরে পুঁজ থাকবে, কিন্তু আমি পেটের ভিতরে ঢুকে দেখলাম পুঁজ পিত্তথলির বাইরে চলে আসছে। পুঁজটা আমি সাকশন দিয়ে বাইরে বের করার পরে যখন পিত্তথলির জায়গায় পৌঁছলাম তখন গিয়ে দেখি যে পিত্তথলিটার ইনট্যাক্ট নেই, অর্থাৎ একটা পচনশীল অংশ বাইরে অর্থাৎ পিত্তথলি থেকে ডিটাচড হয়ে গেছে। আপনারা আমার অনেক ভিডিওতে এর আগে দেখেছেন যে পিত্তথলিতে শুধু পাথর হলে পিত্তথলি দেখতে কেমন দেখা যায়, পিত্তথলিতে ফোড়া হলে কেমন দেখা যায়। আজকে দেখেন যে এই যে গ্যাংগ্রিনাস কোলেসিস্টাইটিস, এই আমার হাতে যেটি দেখছেন এটি হচ্ছে পিত্তথলির একটি ওয়াল। এটি পিত্তথলির সামনের দিকের ওয়াল, অর্থাৎ এই অংশটা পচে পিত্তথলি থেকে ডিটাচড হয়ে গেছে। ফলে পিত্তথলিতে থাকা পুঁজ পিত্তথলির চারোদিকে ছড়িয়ে পড়ে এবং আশেপাশের অর্গানকেও সে ইনভলভ করছে। ইভেন তার বুকেও পানি জমেছে, রিঅ্যাকটিভ ইনফ্লামেশন হয়, যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় প্লুরাল ইফিউশন। এবং আর যেগুলো দেখছেন এগুলো হচ্ছে পিত্তথলির বাকি অংশ। যে বার্তা আপনাদেরকে দিতে চাই যে পিত্তথলি পাথর একটি ভেরি ভেরি কমন ডিজিজ। ইন্টারন্যাশনাল স্টাডিতে দেখা গেছে প্রায় 15% মানুষের পিত্তথলিতে পাথর থাকে। এটা কিন্তু বেশ সমস্যা নয়। পাথর থাকাটা সমস্যা তখনই যখন পাথরের কারণে কোনো উপসর্গ দেখা দেয়। সেটি হতে পারে পেটের উপরিভাগে বা ডান দিকে হালকা ব্যথাটা মাঝে মাঝে পিঠের দিকে যায়, এবং ভারী খাবার খাওয়ার পরে ব্যথাটা বাড়ে এবং কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা অবস্থান করে। ইভেন এমনও হয় যে ব্যথা নাই বা ভারী খাবার খাওয়ার পরে পেটটা ফুলে যায়, তখন আল্ট্রাসোনোগ্রাম করলেই দেখা যায় যে তাদের পিত্তথলিতে পাথর। এটাই হচ্ছে পিত্তথলি পাথরের সাধারণ উপসর্গ। এই ধরনের উপসর্গ থাকা অবস্থায় অবশ্যই সার্জারি করিয়ে নিতে হবে। প্রতি 100 জনের মধ্যে যে 15 জনের পিত্তথলিতে পাথর থাকে তাদের 15 জনের মধ্যে থেকে মাত্র 2 থেকে 3 জনের উপসর্গ থাকে। সেই উপসর্গযুক্ত পিত্তথলি সার্জারি বা ল্যাপারোস্কোপি করিয়ে নিতে হবে। আর যাদের উপসর্গ নেই, কোনো কারণে যদি তাদের পিত্তথলিতে পাথর থাকা অবস্থায় রোগটি শনাক্ত হয় অর্থাৎ পিত্তথলিতে পাথর আছে, তাহলে কিন্তু সার্জারি না করলেও সমস্যা হয় না। কারণ হচ্ছে পিত্তথলির পাথরের যে জটিলতাগুলো সেগুলো সাধারণত হওয়ার পূর্বে কোনো না কোনো সিগন্যাল রোগীকে দিয়ে থাকে, সেটি হচ্ছে পিত্তথলির পাথরের উপসর্গ। তাহলে আজকে আপনারা যে জিনিসটি দেখলেন যে এই রোগী যদি সাধারণত শুধু পিত্তথলির পাথর হতো তাহলে সার্জারি করার 6 ঘন্টা পরে বাসায় চলে যেতে পারতো। যদি এমপাইমা অফ গলব্লাডার হতো অর্থাৎ পিত্তথলিতে ইনফেকশন হয়ে পুঁজ জমা হয়েছে, সেক্ষেত্রে হয়তো বা 24 ঘন্টা পরে রোগী বাসায় চলে যেতে পারতো। কিন্তু আজকে যেহেতু এটি গ্যাংগ্রিনাস কোলেসিস্টাইটিস বা পচনশীল বা পচে যাওয়া পিত্তথলি, তার কারণে ওনার ল্যাপারোস্কোপির মাধ্যমে সার্জারিটি করা সম্ভব হয়নি। ওপেন করে আমরা সার্জারিটি করেছি বিশাল এক টিম নিয়ে, অর্থাৎ আমার এই টিমে 5 জন সার্জন উপস্থিত ছিলেন এবং হসপিটালে রোগীকে প্রায় 5 থেকে 7 দিন অবস্থান করতে হবে। পাশাপাশি রোগীর খরচও কিন্তু অনেকটা বেশি হবে। সুতরাং যদি পিত্তথলিতে শুধু পাথর থাকে এবং উপসর্গ থাকে সে অবস্থায় সার্জারি করিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ। ভালো থাকুন। আল্লাহ।